নমস্কার, এরু চর্চায় সকলকে স্বাগত। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ফিরছে পাশ ফেল প্রথা। শিক্ষার অধিকার আইনে ফের বদল আনছে কেন্দ্র। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল ফেরাতে চাইছে কেন্দ্র। শিক্ষা মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, পঞ্চম এবং অষ্টম শ্রেণীর কোনো পড়ুয়া পরীক্ষায় সফল না হলে তাকে ফের সুযোগ দেওয়া হবে। ফলাফল বেরোনোর পর 2 মাসের মধ্যে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবে অকৃতকার্য হওয়া পড়ুয়া। দ্বিতীয় পরীক্ষাতেও কোনো পড়ুয়া সফল না হলে তাকে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে না বলে শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কোনো পড়ুয়াকেই স্কুল থেকে বিতাড়িত করা যাবে না। দ্বিতীয়বারের পরীক্ষায় অকৃতকার্য হওয়া পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করবেন শ্রেণী শিক্ষকেরা। প্রয়োজনে গলদ কোথায় তা খুঁজে বার করা হবে। 2019 সালে কেন্দ্র শিক্ষার অধিকার আইনে বদল এনে জানিয়েছিল, দেশের সব প্রান্তে পড়ুয়াদের বুনিয়াদী শিক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে কাউকে ফেল করানো যাবে না। 5 বছর পর সেই অধিকার আইন ফের বদলাতে চলেছে কেন্দ্র। কেন্দ্রের নয়া পাশ ফেল নীতি কার্যকর হতে চলেছে কেন্দ্রীয় বোর্ডের নিয়ন্ত্রণাধীন দেশের 3000-এরও বেশি স্কুলে। এই তালিকায় রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় এবং সৈনিক স্কুলগুলিও। তবে বহু ক্ষেত্রে স্কুল শিক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে সংশ্লিষ্ট রাজ্যগুলি। ইতিমধ্যেই দেশের 16টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রের নীতি অনুসরণ না করে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল প্রথা চালু করেছিল। হরিয়ানা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি অবশ্য এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। আর পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্যগুলির নীতি কেন্দ্রের নীতি মেনেই চলেছিল। 2020 সালে পাশ ফেল প্রথা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল পশ্চিমবঙ্গ। বিশেষজ্ঞদের অধিকাংশই পাশ ফেল ফেরানোর পক্ষে মত দিয়েছিলেন। সেই প্রস্তাব অবশ্য এখনো পর্যন্ত কার্যকরী হয়নি। তাহলে দেখা যাচ্ছে যে পাশ ফেল প্রথা হয়তো ফিরে আসতে চলেছে, আর এতে যে শিক্ষার মান অবশ্যই বৃদ্ধি পাবে তা নিয়ে সন্দেহ থাকার কথা নয়। তবে এও দেখার যে স্কুলে শিক্ষকহীনতার ফলে পড়াশোনাই যদি ঠিকঠাক না হয় তাহলে বাচ্চারা পড়াশোনা শিখবেটা কি করে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।